আজ মঙ্গলবার আসমানের দরজা খোলা আছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে বসে আছেন। আজকের এই দিনে আমি আপনাকে এমন কয়েকটা আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ, যেই আমলগুলো আপনি যদি করেন আপনার জীবনের জানা অজানা, কবিরা সগীরা, প্রকাশ্যে গোপনে জীবনে যত গুনাই করেন না কেন, যত গুনাই আপনি করেছেন না কেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত সময় তো কত কাজে নষ্ট করেন। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে 7 থেকে 8 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ এই আমলগুলো আপনি এখান থেকে শিখে যাবেন। আমাদের জীবনে চলার পথে শয়তানের প্ররোচনায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ সংঘটিত হয়ে যায়। এর মধ্যে কিছু বড় গুনাহ থাকে যা তওবা ছাড়া মাফ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার পাপের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়। সুতরাং আজকে আপনার জীবনে যত ধরনের সমস্যা অসুবিধা আছে, সেই সব আপনার কারণে সংগঠিত গুনাহের কারণে। তাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, গুনাহ মাফের এই 10টি আমল আমি আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি শিখবেন এবং অন্যদেরকে শিখানোর আদেশ দিবেন তাদেরকেও পালন করার। শেয়ার করে দিয়ে 15 থেকে 20 জনকে দিবেন যেন ওরাও আমল করতে পারে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাবেন। জীবনের যে কোনো গুনাহ করার পরে এই আমলগুলো করবেন, অথবা সর্বাবস্থায় এই আমলগুলো করার চেষ্টা করবেন। 1 নম্বরে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরটা প্রত্যেকদিন 100 বার পড়বেন। একবার নবীজি তার প্রিয় সাহাবাদের বলেন, তোমরা কি প্রতিদিন 1000 নেকি লাভ এবং 1000 গুনাহ মাফ হওয়ার আমল জানতে চাও? তখন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কি আমল করলে 1000 গুনাহ মাফ এবং 1000 নেকি লাভ করা যাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি লেখা হবে, অথবা 1000 গুনাহ মোচন করা হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2698 নম্বর হাদিস। আমি আমলগুলো বলার পরে আপনাকে আরেকটা ছোট আমল শিখিয়ে দিব, যেই আমলটা যদি আপনি করেন অন্তত জীবনে একবার, 60 বছর ইবাদতের সওয়াবের আমল বলা হয় এটাকে। অর্থাৎ 60 বছর ইবাদতের সওয়াব আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2 নম্বরে নবীর ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করা আবশ্যক। আর এই অনুসরণের মাধ্যমেই আল্লাহ ও তার নবীর ভালোবাসা পাওয়ার পাশাপাশি গুনাহ মাফের সুযোগ পাওয়া যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করে দিবেন। সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 31। 3 নম্বরে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। নাসাই শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহগুলি ক্ষমা করাইতে পারেন, অথবা প্রকৃত মুমিন হতে পারেন, এই দুনিয়াতে যত ধরনের বালা মুসিবত সমস্যায় আপনি জর্জরিত, ইনশাআল্লাহ সকল কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং নিজেও বুঝতেছেন এই আমলগুলো কতটা গুরুত্বপূর্ণ আমল। আপনার কাছে অনুরোধ করব, এই আমলগুলো খুবই সহজে করতে পারবেন, কখনো ছাড়বেন না। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম ছোট ছোট অনেক আমলের ভিডিও
দোয়ার ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। 4 নম্বরে, ফজর ও মাগরিবের নামাজের পর নির্দিষ্ট দোয়া। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা 10 বার পড়বে, এর বিনিময়ে তার আমলনামায় 4 জন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। 10 নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে এবং এই কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হবে। মুসনাদে আহমাদের হাদিস। এই ছোট্ট দোয়াটাও পড়ার চেষ্টা করেন। 5 নম্বরে, উত্তম রূপে অজু করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কোনো মুসলিম অজু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সঙ্গে চোখের গুনাহগুলো ধুয়ে যায়। সুবহানাল্লাহ। যখন হাত ধোয়া হয় হাতের গুনাহগুলো ধুয়ে যায়। যখন পা ধোয়া হয় পানির ফোঁটার সঙ্গে পায়ের ধারাকৃত গুনাহগুলি ধুয়ে যায়। এইভাবে বান্দা গুনাহ থেকে একেবারে পাক সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার সাহাবাদের সম্বোধন করে বলেন, তোমাদের কি মনে হয় কারো বাড়ির পাশে যদি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা জবাবে বললেন, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরূপ, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার পাপসমূহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 667 নম্বর হাদিস। 6 নম্বরে, জুমার নামাজ আদায় করতে হবে। 7 নম্বরে, নামাজের জন্য মসজিদে গমন করতে হবে। এই পয়েন্ট একটু শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের জামাতের ঘরের বা বাজারের নামাজ অপেক্ষা 25 গুণ বেশি সওয়াব পাওয়া যায় জামাতে নামাজ পড়লে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে তখন তোমরাও আমিন বলো, কেননা তখন ফেরেশতারাও আমিন বলে, ইমামও আমিন বলে। আর যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলবে, তার আগের সব পাপ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলা। দেখেন, প্রত্যেকটা পয়েন্ট খুবই সহজ, খুবই সুন্দরভাবে আপনি তাড়াতাড়ি আমল করতে পারবেন। এখানে নতুন কিছুই না, সচরাচর আমরা যেগুলো করি এর থেকেই আমি তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দান করুক। বেশি বেশি আমল করুন, বেশি বেশি শেয়ার করে দেন, অন্যরাও জানুক, অন্যরাও এই আমলগুলো করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।